এই জঙ্গলে তিনটা কাঠবিড়ালির একটা গ্যাং ছিল। ওরা ছোট আর দুর্বল প্রাণীদের সব সময় বিরক্ত করত। সেই একই জঙ্গলে একটা বিশাল বড় খরগোশও থাকত, কিন্তু সে ছিল ভীষণ শান্ত আর ভালো মনের। তার সবচেয়ে পছন্দ ছিল প্রজাপতি। যখনই সে প্রজাপতিদের কাছে যাওয়ার চেষ্টা করত, তখনই হঠাৎ তাদের মেরে ফেলা হতো, কারণ ওই তিনটে কাঠবিড়ালি সব সময় তার উপর নজর রাখত। এমনকি তার সামনেই ওরা প্রজাপতিগুলোকে পিষে ফেলত। ওরা জানতো খরগোশটা কিছুই করবে না, তাই ধীরে ধীরে ওরা তাকেও বিরক্ত করা শুরু করে। মার খাওয়ার পরও সে কোনো প্রতিবাদ করত না। এরপর ওরা ধারালো ফল ছুঁড়ে তার উপর আক্রমণ শুরু করে দেয়। এবার কোনোভাবে সে দৌড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়, গিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু এবার তার ভীষণ রাগ উঠে গিয়েছিল। সে ঠিক করে এবার ওদের একটা শিক্ষা দিতেই হবে। সে জঙ্গলের ভেতরে গিয়ে গাছের মোটা ডাল কেটে একটা অস্ত্র বানায়, একই সাথে চারপাশে ফাঁদও পেতে রাখে। সব প্রস্তুতি শেষ করে সে এক জায়গায় লুকিয়ে বসে থাকে। 2 দিন পার হয়ে গেলেও যখন সে বাইরে বের হলো না, তখন তিনটে কাঠবিড়ালি তাকে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢোকে। ওরা ঢুকতেই খরগোশ প্রথম আঘাত করে। 3 জন 3 দিকে ছিটকে পড়ে। তাদের একজন তার আক্রমণ এড়াতে পারেনি, আরেকজন বিশাল একটা ফাঁদে পড়তে পড়তে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সামনে খরগোশকে দেখে ভয় পেয়ে যায়। খরগোশ তাকেও ধরে জঙ্গলের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এখন বাকি ছিল শেষজন। সে গাছে উঠে খরগোশকে খুঁজতে থাকে। হঠাৎ খরগোশকে দেখতে পেয়েই সে দ্রুত তার দিকে ঝাঁপ দেয়। ঠিক তখনই নিচের মাটি থেকে ধারালো অস্ত্র বের হয়ে আসতে শুরু করে। ভয়ে সে পাশের ঝোপে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে থাকে। পড়ার সময় সে একটা চিকন ডাল ধরে ফেলে, কিন্তু সেটাও ছিল খরগোশের পাতা ফাঁদ। তবুও খরগোশ কাউকে মেরে ফেলেনি, সে শুধু ওই তিনটে কাঠবিড়ালিকে একটা ভালো শিক্ষা দিয়েছিল।